আল্লাহ তাআলা বলেন, সম্পদ সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা। কিন্তু মানুষের সহজাত অভ্যাস হলো, মানুষ সম্পদ পাইলে পরীক্ষা মনে করে না, সম্পদ না থাকলে পরীক্ষা মনে করে। এই জন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়া পরীক্ষা নিবেন স্পেশালি এইটা বলেন নাই। অভাব দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অভাব দারিদ্রতা অসচ্ছলতা দিয়ে পরীক্ষা নিব। পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা মূলত দেখতে চান বান্দা এই পরীক্ষায় পড়ে সে কি আমার পথের দিকে আসে, নাকি এমন কোন পথ অবলম্বন করে যেই পথে গেলে আমি আল্লাহ বেজার হব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। পাশে বড় বাজার, রামদিয়া বাজার, অনেক সময় এমন হয় লক্ষ টাকার মালামাল দোকানের মধ্যে আগুন লেগেছে, পুড়ে সব মুহূর্তের মধ্যে ছাই। হয় কি হয় না? আল্লাহ তাআলা এরকম মালের লস দিয়ে পরীক্ষা নেন। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। হয়তো অনেক সময় নিজের ক্ষতি হয়, আত্মীয় স্বজন প্রিয়জনের ক্ষতি হয়। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নিব। ফল ফসলের ক্ষতি কেমন পরীক্ষা? মনে করেন আপনার জমিনের মধ্যে ধান পুরো পাইকা গেছে, একেবারে হলুদ হয়ে গেছে ধান, বাম্পার ফলন। ধানের ক্ষেতের মালিক ধান দেখে চিন্তা করে, যেই পরিমাণ ধান এই বছর আলহামদুলিল্লাহ হইল, আমার যা ঋণ আছে সব শোধ করার পরেও ৬-৭ মাস নির্দ্বিধায় আমি চলতে পারবো। এই চিন্তা করে বাড়িতে রাতের বেলা ঘুমায়। হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ ডাকা শুরু হয়ে গেছে, একটু পরে ঝড় শুরু, সাথে সাথে বৃষ্টির সাথে শিলও পড়ে। একটু বলেন তো, ঝড়ের সাথে পাকা ধানে যদি বৃষ্টির সাথে শিল পড়ে, ওই ধান তো দূরের কথা, খেড়ও খুঁজে পাওয়া যায় না। এখন খেলাধুলা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নাই। গোটা দুনিয়ার মানুষের চরিত্র হরণ, গোটা দুনিয়ার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, জুয়া এগুলাকে পৌঁছায়া দেওয়ার অন্যতম মাধ্যম হলো এই খেলাধুলা। মনে করেন আমাদের অনেক দর্শক তো টিভিতে বৈশা খালি দুই দলের বল লাইথালাইতি থাকে। এখানে শুধু বল লাইথালাইতি নাই, কোটি কোটি ডলার, বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের লাথালাতি চলে এই জায়গায়। জুয়া চলে, জুয়া। এটা আমরা সবাই জানি। জানার পরেও ওই খেলাকে সমর্থন দিয়ে যারা বাড়ির উপরে বড় বাসে কইরা বড় বড় পতাকা টানায়, ওনারা সব আল্লাহর ওলি। হ্যাঁ, ওই পাপ, ওই খেলাকে কেন্দ্র করে যত পাপ সংগঠিত হচ্ছে সবগুলার সমর্থনকারী সে। এবারের খবর হলো, বাংলাদেশে বিভিন্ন দলের সমর্থক তার সমর্থিত দলের পতাকা টাঙাতে গিয়ে এখন পর্যন্ত ৬-৭ জন মারা গেছে, সব আল্লাহর রহমতে জান্নাতি। যে কোনো পাপ যে করে, যে করায়, যে সমর্থন দেয়, সবগুলা সমান অপরাধী। সুদ আছে আপনাকে এলাকায়, সুদ চিনেন? হ্যাঁ, এটা এমন এক রোগ, আমার মনে হয় মাটি খুঁড়লেও সুদ করে পাওয়া যাবে। সুদ এটা এমন এক পাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলার রিবা ও মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি সাওয়া। সুদখোর, সুদদাতা, সুদের বিষয়ের লেখক, সুদের বিষয়ের সাক্ষী, এসবগুলো সমান। সুদ খাইয়াও ও যে পরিমাণ গুনাহগার, সাক্ষী হয়েও সেই পরিমাণ গুনাহগার। সুদ খেয়ে যে পরিমাণ গুনাহগার, সে লেখেও সেই পরিমাণ গুনাহগার। এগুলো সব সমান। সেজন্য কোনো পাপ যখন সংগঠিত হয়, ওই পাপের সমর্থন যারা করে, যারা পাপ করে ওরা যেমন পাপী, সমর্থনকারীও তেমন পাপী। ঠিক কিনা বলে? এজন্য বেশি বেশি খেলা দেখেন, খুব সওয়াব হবে। সওয়াব হবে? হবে না। এগুলা এখন আর বিনোদনের মধ্যে নাই,
পাপাচারে লিপ্ত হয়ে আমাদের যুব সমাজকে উন্মাদ বানায় ফেলছে। একটু চিন্তা করে দেখেন তো, এই ফুটবল খেলার বিষয়টাকে কেন্দ্র করে আস্তে আস্তে রাগ না করি, ফুটবল খেলার বিষয়টাকে কেন্দ্র করে অনেক জায়গায় মারামারি এগুলো শুরু হয়ে যায়। কোথায় আর্জেন্টিনা ব্রাজিল, বাংলাদেশে দুইজনের মারামারি গুদাগুদির ঠেলায় অস্থির। একজন এক দেশরে ভালোবাসা 1 কিলোমিটার লম্বা পতাকা বানাইতেছে, আর একজনকে 1 কিলোমিটার বানাইছস, আমি 3 কিলোমিটার লম্বা বানাবো। গতকাল দেখলাম খবর, আজীব এক দুনিয়া, মানুষের দিনই দৈন্যতা কত নিচে নেমেছে একটু চিন্তা করেন। গত ফুটবল বিশ্বকাপে বাপ বেটারা মিলে একসাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে, 3 ভাই আর বাপ। এবছর বাপ দুনিয়ায় নাই, সন্তান বাপ মারা গেছে, কি করবে? তার জন্য দোয়া খায়ের করবে, ফকির মিসকিন গরিব ইয়তীম অসহায়দেরকে খাওয়াবে, দ্বীনি প্রতিষ্ঠানে দান সদকা করবে, যাতে তার বাবার রুহের উপরে কিছু সওয়াব যায়, শান্তি হয়। কারণ নেককার সন্তান যখন মা বাবার জন্য কোনো দোয়ার ব্যবস্থা করে, সেই দোয়ার দ্বারা, সেই আমলের দ্বারা যেই সওয়াব অর্জিত হয়, ওটা মৃত মা বাবার আমল নামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝতে হবে, পজিটিভটা হয় নেগেটিভটা হয় না তা না, গুনার কাম করলে এটাও কিন্তু হয়। এখন এই 3 ভাই মিলে খুব আফসোস, দুঃখ এদের, এবছর তো বাপ নাই, বাপরে ছাড়া বিশ্বকাপ দেখতে হবে। এইবার বাপের রুহের মাগফিরাত কামনায় 3 ভাই মিলে তাদের টিনের বড় একটা বাড়ি, এটা আর্জেন্টিনার পতাকার রঙে রং করছে, নিচে লেখছে, ছবিটা মনে হয় আমার কাছেও আছে, বাবার স্মরণে তারা এই কাজটা করছে। চিন্তা করে দেখেন, একটা মুসলমানের সন্তানের দিনই কতটা দৈন্যতা হলে, কত অবুঝ হলে, কত নিচে নামলে এই কাজগুলো করতে পারে। সেজন্য আমাদের যুবক যারা আছে, সন্তান যারা আছে, এদেরকে আমরা বুঝাবো, তারা জানি এই ধরনের উন্মাদনার মধ্যে না যায়, এতে তার ভবিষ্যৎ ভালো হবে না, কোনো লাভ হবে না, বরং দিনই ক্ষতি হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2টা আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। অল্প সময়, ঘন্টা বা এর 5-10 মিনিট কম বেশি হইতে পারে, এর বেশি আমি আপনাদের কষ্ট দিব না ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে একটু কষ্ট করে শোনা যাবে না ইনশাআল্লাহ, কারণ এই মাহফিল রাত 12টার পরে আর থাকবে না, মাহফিল থাকবে না। এখানে বসে আমরা যদি একটু আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে শেষে যেতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে এরপরে আমরা বাড়িতে পৌঁছাইতে পারি। হইতে পারে কি পারে না? হতে পারে এই রাত আমার আপনার জীবনের শেষ রাত, হতে পারে কি পারে না? পারে। যাইতেছি, বিষাক্ত সাপে কামড় দিছে, শেষ, জিন্দেগি শেষ। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, জিন্দেগি শেষ। বলা যায় না, হয়তো এখান থেকে আল্লাহর কাছে বলে গেলাম, এই বলা, এই চাওয়া, এই দোয়া শেষ দোয়া হতে পারে। যদি গুনাহ থেকে থাকে আমল নামায়, নিষ্পাপ হয়ে যদি যেতে পারি, আল্লাহ তাআলা যদি মৃত্যু লেখাই থাকে, আশা করা যায় ঠিকানা হবে জান্নাত। ঠিক কিনা বলেন? তো সবরের সাথে অল্প সময় শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সবচাইতে দামি নেয়ামত ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। টাকা পয়সা ধন দৌলত কিন্তু সবচেয়ে দামি সম্পদ নয়, সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। যে কোনো বিষয়ের যোগ্যতা যাচাই বাছাই করার জন্য পরীক্ষার সিস্টেম। একটা ছেলে খুব মেধাবী, তার মেধার সত্যায়ন তখন হবে সে যখন পরীক্ষা দিবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভালো ফলাফল করবে। আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন আমাদের ঈমানি অবস্থার পর্যবেক্ষণের জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের ঈমানের পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। যারা মুমিন, সে বুঝুক আর বুঝুক না বুঝুক, জানুক আর না জানুক, জীবনের কোনো না কোনো সময় অথবা জীবনের বৃহৎ একটি সময় তাকে ঈমানের পরীক্ষা দিতে হয়। হয়তো সে বুঝে, না হলে সে বুঝে না। যে বুঝে, সে বুঝে শুনে পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হয়। আর যারা ঈমানের পরীক্ষা হচ্ছে এটা বুঝতে পারে না, অনেক ক্ষেত্রে এই পরীক্ষায় পতিত হয়ে সে ঈমান হারাও হয়ে যায়।
আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে নাকি তারা বলবে আমি ঈমানদার আর তাদেরকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? মানুষ যদি এটা মনে করে, মনে করা ঠিক না, বরং আল্লাহ তাআলা জানায় দেন যে যারা ঈমানদার নিজেদেরকে দাবি করবে তাদেরকে দুনিয়াতে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। এখন আমরা কি ঈমানদার? আমরা সবাই মুমিন তো এই জায়গায় নাকি? সবাই আমরা মুমিন আলহামদুলিল্লাহ। যদি অন্য ধর্মের কেউ থাকে কোনো অসুবিধা নেই। এখন আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য উপকার। কেন? কারণ ঘোষণা ব্যতীত যদি হঠাৎ করে পরীক্ষা নেওয়া হয়, মেধাবী ছাত্র ওই পরীক্ষায় অকৃতকার্য হয়ে যেতে পারে, ফেল যাইতে পারে। কিন্তু যদি ঘোষণা দেওয়া হয় তাহলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। অল্প মেধার ছাত্রটাও মোটামুটি ভালো ফলাফল করতে পারে প্রস্তুতি নেওয়ার কারণে। আল্লাহ তাআলা এই জন্য জানায় দিলেন বান্দা পরীক্ষা নিব। পরীক্ষা আর একটু ভালো কেমনে হয়? যখন পরীক্ষার সময় নিকটবর্তী হয়, ছাত্ররা গিয়ে ওস্তাদদের কাছে, টিচারদের কাছে, যে যেই বিষয়ের ব্যাপারে পারদর্শী তার কাছে গিয়ে বলে, স্যার বই তো পুরা একটা বই, এর ভেতর থেকে কোন কোন বিষয়গুলা ইম্পর্টেন্ট, কোন কোন অধ্যায়, কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, একটু দাগায়া দেন, একটু সাজেশন দিয়ে দেন। স্যার তখন পুরা বইতে যদি 500 প্রশ্ন থাকে, এর থেকে বাছাই করে 50, 60, 70, 80টা প্রশ্ন দাগায়া বলে, এগুলা পড়ো, এগুলা যদি তুমি আয়ত্তে আনতে পারো, পরীক্ষায় এগুলার মধ্য থেকেই আসবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবা। এরকম যায় না স্যারের কাছে? যায়। আল্লাহ তাআলাও মেহেরবান, শুধু পরীক্ষা নেবেন তা না, সাজেশনও দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কোন কোন বিষয়ের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলতেছেন। একটা শব্দের সাথে কিছু শব্দ যোগ করার কারণে ওই শব্দের গুরুত্ব আরো বেড়ে যায়। যেমন একটা হলো, মনে করেন আমি বললাম আমি খাবো, আর একটা শব্দ হলো বললাম নিশ্চয় আমি খাবো, আর একটা শব্দ হলো নিশ্চয়ই আমি খাবো। এখানে মূল কথাটা হলো আমি খাবো, কিন্তু নিশ্চয় যোগ করার কারণে কথাটা আর একটু মজবুত, গুরুত্বপূর্ণ হয়ে গেল। যখন বললাম নিশ্চয়ই খাবো, দুইবার নিশ্চয় বলার কারণে কথাটা আগের চাইতে বেশি গুরুত্ব হলো নাকি কম হলো? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলতেছেন। কোনো কথা বলার জন্য আল্লাহ তাআলার তাকিদ প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছেন বান্দা পরীক্ষা নেওয়া হবে, এটাই যথেষ্ট। কিন্তু মানুষের কিছু স্বাভাবিক বুঝ আছে, এই নিশ্চয়ই শব্দ যোগ করার দ্বারা মানুষ সাধারণভাবে এটার গুরুত্ব আরো বেশি বুঝতে পারবে। আমাদের খাসলাতের দিকে খেয়াল করেই আল্লাহ তাআলা বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলা কোন কোন বিষয়ের হবে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির দ্বারা মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন।
প্রত্যেকটা মুমিন তার গোটা জিন্দেগিতে হয়তো কোনো মুমিন এই 5টা বিষয়ের পরীক্ষার সম্মুখীন হয়, এমন কোনো মুমিন বাদ যাবে না এই 5 বিষয়ের মধ্য থেকে কমপক্ষে একটা বিষয়ের পরীক্ষা হলেও তাকে দুনিয়াতে দেওয়াই লাগবে। পরীক্ষা দিতেই হবে। 5 বিষয়েরও হতে পারে, 4 বিষয়ের হতে পারে, 1 বিষয়েরও হতে পারে, দেওয়া লাগবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাই 5 বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। 1 নাম্বার ভয়ের মাধ্যমে পরীক্ষা। দুনিয়ার ভিতরে মুমিন যদি পরিপূর্ণ ঈমানের উপরে চলতে চায়, ঈমানের দাবি অনুযায়ী যদি হক কথা সত্য কথা বলতে চায়, দুনিয়ার আলোকে তার ভয় ভীতি আছে না নাই? আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ, কিন্তু অনেক জায়গায় এমনও আছে মসজিদের ইমাম সাহেব হক কথা কইতে পারে না। সুদের বিরুদ্ধে বললে সুদখোর পাশে লেগে যায়, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর পাশে লেগে যায়, পর্দার ব্যাপারে বললে পর্দাহীন লোকটা তার পেছি লেগে যায়। শুধু তাই না, এমন বিপদ যেখানে মাদকের বিরুদ্ধে গভর্নমেন্টের পক্ষ থেকে 0 টলারেন্স। 1-2টা ঘটনা নয়, বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে। ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ছুরিকাঘাত তাকে করা হয়েছে, আহত করে ফেলা হয়েছে, হত্যার অপচেষ্টা করা হয়েছে। তার মানে দুনিয়াতে যেই লোকটা ঈমানের দাবি অনুযায়ী চলতে চায়, বিভিন্ন সময়ে বিভিন্ন ভয় ভীতির সম্মুখীন তার হওয়া লাগে কি লাগে না? ঈমানের দাবি হলো নেক আমল, হকের পথে চলা, না হককে ত্যাগ করা। আমার মতো হুজুর হওয়া লাগবে না, আপনি সাধারণ পাবলিক। সমাজের যেই অপস্রোত, এই স্রোতের বিপরীতে আপনি দাঁড়ায় যান। সমাজে খারাপ কাজ চলতেছে না অনেক, আপনি শুধু এর বিরুদ্ধে বলেন যে না এটা হারাম কাজ, দেখবেন আপনার ঘরে টিকা অসম্ভব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়াতে মুমিনের ঈমানের পরীক্ষা হয় ভয় দিয়ে। আল্লাহ তাআলা দেখতে চান আমার এই মুমিন ভয়ের সম্মুখীন হওয়ার পরে সে কি ঈমানের উপরে অটল থাকে নাকি পিছপা হয়ে যায়। আল্লাহ তাআলা এটা দেখতে চায়। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন অভাব দারিদ্রতা দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হয়। আমরা তো সম্পদ টাকা পয়সাটাকেই শুধু নিয়ামত মনে করি। টাকা পয়সার মালিক যে হয় ও মনে করে যে আল্লাহ তাআলা আমারে খুব ভালোবাসে। বুঝেন নাই? আমাদেরও টেন্ডেন্সি ওইটা। আমরা যদি দেখি যে আমার সাথী আমার বন্ধু অনেক টাকার মালিক, আমার মনে হয় যে আল্লাহ শুধু ওর এই ভালোবাসে। গাড়ি বাড়ি 5তলা বিল্ডিং, আর আমার সাইকেলের টায়ারটাও ভালো না। কারুনের নাম শুনছেন না? কারুন, আরে কারুনরে দেখি নাই তাতে কি, আমরা চিনি। আবু জেহেল রে কেউ দেখছেন? কিন্তু আবু জেহেল নামটা যখন সামনে আসে মনে করে যে পাইলে ওরে যে কি একটা দিতাম সাইজ। কারুন যখন সম্পদের মালিক হয়, কারুনের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি কারুনকে এত ভালোবাসেন, সব সম্পদের মালিক আপনি তারে বানায়া দিচ্ছেন, আমাদেরকে মনে হয় আপনি ভালোবাসেন না। কারুন অঢেল সম্পদের মালিক হয়ে গেল। মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন এই সম্পদ মূলত মালিক হলেন আল্লাহ, তুমি এই সম্পদের যাকাত দাও। কারুনকে যখন যাকাত দিতে বলা হলো, কারুন তো যাকাত দিবেই না, বরং মূসা আলাইহিস সালামের ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার লক্ষ্যে একটা দুষ্টু মহিলাকে সে ভাড়া করল। পয়গম্বরের চরিত্রের উপরে আঘাত করবে, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। কারুনের উপরে গজব আসলো, গজব। সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে জমিনের মধ্যে ডাবায়া দেওয়া শুরু করলেন। তাফসীরের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত কারুন জমিনের মধ্যে ডাবতে থাকবে, এখনো ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। ওই যে কারুনের বন্ধুরা কারুনের সম্পদ দেখে বলতো, আল্লাহ
আপনি কারুনরে ভালোবাসেন, টাকা পয়সা সম্পদ দিয়েছেন, আমাদেরকে দেন নাই। কারুনের ওই গজব, ওই অবস্থা দেখার পর এইবার ওই বন্ধুরা বলে, আল্লাহ আপনি আমাদের সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আসলে কারুনের চাইতে আমাদের বেশি ভালোবাসে। এবার ওরা কি কয় জানেন? কয়, আল্লাহ আপনি আমাকে কত ভালোবাসেন, যদি কারণের মতো সম্পদ আমাকে দিতেন তাইলে আমরাও ওর মতো করতাম, আমাকে উপরও গজব আসত। মানুষ সম্পদ পাইলে বা সম্পদ হইতে দেখলে এটার নেয়ামত মনে করে। আসলে সম্পদ সবসময় নেয়ামত নয়, সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, সম্পদ সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা। কিন্তু মানুষের সহজাত অভ্যাস হলো, মানুষ সম্পদ পাইলে পরীক্ষা মনে করে না, সম্পদ না থাকলে পরীক্ষা মনে করে। এই জন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়া পরীক্ষা নিবেন স্পেশালি এইটা বলেন নাই। অভাব দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অভাব দারিদ্রতা অসচ্ছলতা দিয়ে পরীক্ষা নিব। পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা মূলত দেখতে চান বান্দা এই পরীক্ষায় পড়ে সে কি আমার পথের দিকে আসে, নাকি এমন কোন পথ অবলম্বন করে যেই পথে গেলে আমি আল্লাহ বেজার হব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। পাশে বড় বাজার, রামদিয়া বাজার, অনেক সময় এমন হয় লক্ষ টাকার মালামাল দোকানের মধ্যে আগুন লেগেছে, পুড়ে সব মুহূর্তের মধ্যে ছাই। হয় কি হয় না? আল্লাহ তাআলা এরকম মালের লস দিয়ে পরীক্ষা নেন। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। হয়তো অনেক সময় নিজের ক্ষতি হয়, আত্মীয় স্বজন প্রিয়জনের ক্ষতি হয়। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নিব। ফল ফসলের ক্ষতি কেমন পরীক্ষা? মনে করেন আপনার জমিনের মধ্যে ধান পুরো পাইকা গেছে, একেবারে হলুদ হয়ে গেছে ধান, বাম্পার ফলন। ধানের ক্ষেতের মালিক ধান দেখে চিন্তা করে, যেই পরিমাণ ধান এই বছর আলহামদুলিল্লাহ হইল, আমার যা ঋণ আছে সব শোধ করার পরেও ৬-৭ মাস নির্দ্বিধায় আমি চলতে পারবো। এই চিন্তা করে বাড়িতে রাতের বেলা ঘুমায়। হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ ডাকা শুরু হয়ে গেছে, একটু পরে ঝড় শুরু, সাথে সাথে বৃষ্টির সাথে শিলও পড়ে। একটু বলেন তো, ঝড়ের সাথে পাকা ধানে যদি বৃষ্টির সাথে শিল পড়ে, ওই ধান তো দূরের কথা, খেড়ও খুঁজে পাওয়া যায় না। এরকম মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন কি নেন না? নেন। এই যে বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেন যিনি, তিনি কে? এই মুসিবতগুলো দিয়ে আমাদের পরীক্ষা নেন কে? একটু জোরে কোন তো? আল্লাহ তাআলা নেন। কোনো অবিশ্বাস আছে এখানে? নাই। এখন দ্বিতীয় প্রশ্ন হইল, এই বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? এই দুই কথার মধ্যে তফাৎ আছে। আমরা সব মানুষ বিশ্বাস করি যারা ঈমান আছে যে বিপদ সব আল্লাহ দেয়, কিন্তু সব বিপদ থেকে আল্লাহ দ্বারা উদ্ধার করেন, এটা মুখে যতটা বলি বিশ্বাস ততটা নাই। এর প্রমাণ কি? বিপদ যে দিছেন আল্লাহ তাআলা, বিপদ থেকে উদ্ধারও করেন আল্লাহ তাআলা, তাইলে বিপদে পড়লে সাহায্য কার কাছে? আরো জোরে, কার কাছে? আমাদের দেশে কি করে জানেন? বিপদ দিছে আল্লাহ, ও সাথে সাথে বলে, আল্লাহ বিপদটা দূর করেন, বাবার দরবারে একটা খাসি। চিন্তা করছেন? তাহলে ও যে মুখে বলে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে, খাসি দেয় বাবার, তার মানে মুখে একটা কাজে আর একটা, এটা তো হবে না। তাহলে ইয়াকিন হবে সব বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেন আল্লাহ, বিপদ আপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। এই ইয়াকিন যদি কারো মধ্যে থাকে, বিপদ যত বড় হোক উদ্ধার করবে কে? ফেরাউনের বাহিনী যখন মূসা আলাইহিস সালামের পেছনে লাগছে, মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পর যখন ফেরাউনের মধ্যে কোনো পরিবর্তন নাই, বরং তার উদ্ধতা, সীমা লঙ্ঘনতার বেড়ে গেছে।
এইবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলল, ও পয়গম্বর, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের আধারে মিশর ছেড়ে চলে যাবেন। কোন পথে যাবেন, কোন দিক দিয়া যাবেন, সব দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এইবার মূসা আলাইহিস সালাম রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। রাতের আধারে পথ চলতে চলতে লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়াইছেন, অপেক্ষা করতেছেন কখন দিনের আলো ফুটে উঠবে আর সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে পৌঁছায়া যাবে, ফেরাউনের বিপদ সীমা থেকে নিরাপদ এলাকায় তারা চলে যাবে। কিন্তু ফেরাউনের কাছে রাতেই খবর পৌঁছায়া গেল, ও ফেরাউন, মূসা আলাইহিস সালাম কিন্তু বনি ইসরাইলদের সবাইকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়। এবার ফেরাউন, তাফসীরের মধ্যে আসছে, 6 লক্ষ সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের পেছনে ধাওয়া শুরু করছে। এতকাল শুধু জুলুম করছে, এইবার ফেরাউনের নিয়ত চিরন্তনভাবে চূড়ান্তভাবে বনি ইসরাইলদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এবার যখন দিনের আলো ফুটে উঠছে, রাতের আধার কেটে গেছে, মূসা আলাইহিস সালামের উম্মত সাগরের পাড়ে অপেক্ষমান কখন দিনের আলো ফুটে উঠবে। দিনের আলো যখন ফুটে উঠছে, পেছনে দূরে তাকায় দেখে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে। সাগরের পাড়ে দাঁড়াইছে, এইভাবে ঘিরে আসছে ফেরাউনের বাহিনী 3 দিক দিয়ে, একদিক সাগর 3 দিক ওরা। আমাকে বাংলাদেশে আছে না, একদিক বঙ্গোপসাগর আর বাকি 3 দিক ওরা, আছে নি? যাই হোক, ওরা তো আসছে। এবার বনি ইসরাইল, এদের একটা খাসলাত ছিল, এরা সহজে পল্টি নিতে পারে। এখন মূসা আলাইহিস সালাম রে বলে, মূসা কামটা কি করছো? আমরা মিশরে ছিলাম, ফেরাউনের গোলামি করতাম, তাও ভালো ছিল, বাইসা তো ছিলাম। এখন তো গোষ্ঠী শুদ্ধা শেষ, বংশের বাতি জ্বালানোর কেউ থাকবে না, কচু কাটা করে ফেলবে সবাইকে, আমরা শেষ। কি বলতেছে তারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটা বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারা আল জামআন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, ফেরাউনের বাহিনী চিন্তা করতেছে আজকে সবগুলারে শেষ করে দিব। মূসা নবীর উম্মত টেনশনে শেষ। মূসা নবীর উম্মত এবার বলতেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বলে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা ধরাই পড়ে গেছি। এখনো তো ধরা পড়ে নাই, কিন্তু কিছু বিষয় আছে না, মানুষ মনে করেন একজন বিপদে পড়ছে, আর একজনের কাছে সাহায্যের জন্য গেছে, যা কি কয়, ভাই তুই যদি টাকাটা না দেস আমি মইরাই যাব। ভাই যে বিপদে পড়ছি আমি মইরাই গেছি। মরা মানুষ কথা কইতে পারে? তার মানে বিপদের ভয়াবহতা চিন্তা করে ও বলতেছে যে আমি শেষ। এটা একটা পরিভাষা আর কি। মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি, তার মানে বাঁচার কোনো উপায় নাই, আজকে সব শেষ। মূসা আলাইহিস সালাম উম্মতের সামনে বক্তব্য দিয়া দিচ্ছেন, কারণ প্রত্যেকটা উম্মতের মূল নেতা হলো ওই উম্মতের নবী। আমরা মুমিন ইমানদার, দুনিয়ার নেতৃত্বের কথা বাদ দেন, আমাদের মূল নীতি যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার নেতার নেতৃত্বের মধ্যে যদি না আসে কেউ, হয়তো পথ বঞ্চিত হবে। নবীজির নেতৃত্বের মধ্যে যদি কেউ না আসে, জান্নাত বঞ্চিত হবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নেতার কাজ হলো তার অনুসারীরা যখন বিপদে পড়ে প্রথমে বক্তব্যের মাধ্যমে সান্ত্বনা দেয়। দুনিয়ার নেতারা তার কর্মীদেরকে যেই বক্তব্যের মধ্যে যেই সান্ত্বনা দেয়, এর মধ্যে বাস্তবতা কম থাকে, মিথ্যা বেশি থাকে। কিন্তু মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের পয়গম্বর, বনি ইসরাইলদের নেতা, তিনি ওই বিপদের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন।
কিন্তু মিথ্যা সান্ত্বনা নয়, কারণ এখন কি হবে, কি করতে হবে, মূসা আলাইহিস সালাম নিজে এই পথে আসেন নাই। এ পথে আসার জন্য যিনি নির্দেশনা দিয়েছেন তিনি কে? মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বলতেছেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম ছোট্ট একটু বক্তব্য দিলেন, কিন্তু এই বক্তব্যের সারমর্ম অনেক। উনি দাঁড়ায় গেলেন, বললেন, কি বললেন? কাল্লা। তারা কইছে, উম্মতেরা কইছে ধরা পড়ে গেছি, আর তিনি বললেন কাল্লা। এখানে যদি উনি বলতেন লা, তথা ধরা পড়ব না, লা এক শব্দ, কাল্লা আর একটা শব্দ। লা বললে প্রশ্ন আসে যে মূসা এখন নাইলে ধরা পড়লাম না, পরে যদি পড়ি তাহলে কি হবে? তাতে সাইজ আরো বেশি। এই প্রশ্নের আর সুযোগ নাই। উনি বললেন কাল্লা। ওরা বলতেছে ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম বলে কাল্লা, কখনো ধরা পড়বো না। সুবহানাল্লাহ। মানে এখন তো পড়বই না, ভবিষ্যতেও কোনোদিন আমাকে ধরতে পারবে না। অনেক প্রশ্নের জবাব একটা ছোট্ট শব্দের মাধ্যমে। এখন ওরা প্রশ্ন করতে পারে ধরা পড়বো না মিয়া, এ ব্যাপারে নিশ্চয়তা কি? কাছেই তো চলে আসছে, তাদের সাথে অস্ত্র সামরাস্ত্র আছে, আমাকে কাছে কিচ্ছু নাই। এই প্রশ্ন তারা করা লাগে নাই, কারণ ওরা হলো খালি উল্টাপাল্টা প্রশ্ন করে। বনি ইসরায়েলদের অভ্যাস ছিল যে প্রশ্ন করতে করতে ওরা তিল রে তাল বানায় বলতো একবারে। আল্লাহ কইছে একটা গরু জবাই দে। এইবার ওরা শুরু করছে কেমন গরু, কোন কালারের গরু, এই করতে করতে যেই গরুর কথা কইছে এটা খুঁজেই পাওয়া যায় না। সেজন্য আল্লাহ রসুল বলেন যে তোমরা সহজ করো, কঠিন করো না। যাই হোক, প্রশ্ন তো ওরা করতে পারে, জানি প্রশ্ন বিপদের সময় বেশি প্রশ্নের টাইম নাই। উনি বললেন কখনো ধরা পড়বো না। এরপরের প্রশ্ন হতে পারতো যে কাছে চলে আসছে, অস্ত্র শস্ত্র আছে, আমাকে সাথে কিচ্ছু নাই, তাহলে ধরা পড়বো না, এটা আবার কেমন কথা? মূসা আলাইহিস সালাম কেমন জানি তাদের প্রশ্ন করার আগে তাদের প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন ধরা পড়বো না, কারণ হলো তাদের সাথে অস্ত্র আছে, কিন্তু আমাদের সাথে যা আছে নাই। ফ্যাক্টর ছিল না, কিন্তু ব্যথা পাওয়াটা লজ্জার ছিল। সারে বাড়ি দিছে, এখন ব্যথা জায়গায় না ডইলে এসে কি করতাম, ব্যথা পাই নাই, ব্যথা পাই নাই, ব্যথায় শেষ। মানে মায়ের দিছে, এতে কোনো লজ্জার কারণ নাই, কিন্তু যদি ব্যথা পাই এটা প্যাস্টিজের ব্যাপার। মায়ের তো দিছে জোরে, ব্যথাও পাইছে, লজ্জার ঠেলায় কি আরে বেটা মারছে, কি হয়েছে, ব্যথা পাইছি নাকি? কিছু কিছু সময় মানুষ এমন কিছু কাজ করে যেগুলা সে লজ্জা থেকে বাঁচার জন্য করে। ফেরাউন তো সীমালঙ্ঘনকারী, পেছনে তার 6 লক্ষ সশস্ত্র সেনাবাহিনী। ও চিন্তা করছে এখন যদি পেছনে না যাই ওরা ভাববে আমি ভয় পেয়ে গেছি, এমনি তো আমার খোদা মানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, কি করলো তারা? আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাঈলের সাগর পার করায় দিলাম, আর ওরা কি করলো? রাস্তা দেইকা আর সহ্য হয় নাই। ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি, ফিরআউন তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে অনুসরণ করলো। বাগিয়া ওয়া আদওয়া, অহংকার এবং সীমালঙ্ঘন করে সে তার দাম্ভিকতার কারণে বনি ইসরাইলদেরকে শেষ করে দেওয়ার ইচ্ছায় তাদের পেছনে অনুসরণ করলো। এইবার তারা তো উপরে উঠে গেছে। এই যে টানেলটা আছে, টানেল আল্লাহ না করুক যদি কখনো পানির চাপে এই টানেলটা ফেটে যায়, একটা মানুষেরও জীবিত হওয়ার উপায় নাই। আল্লাহ যদি বাঁচায় ভিন্ন কথা। পানি আছে না, পানি, আমরা তো যারা পানির মধ্যে ডুবান আর কি, পানির যত নিচে যাওয়া হয় পানির চাপ তত বাড়ে, পানির চাপ তত বাড়ে, দেখবেন কান ব্যথায়, শরীর ব্যথায়। শুধু তাই না, সাবমেরিন জাহাজ যেগুলো আছে, ইন্দোনেশিয়ার একটা জাহাজ একবারে বিধ্বস্ত হয়ে গেছে, সাবমেরিন জাহাজ যে কজন ছিল সব মারা গেছে। এর কারণ উদ্ঘাটন করতে গিয়ে ওনারা দেখছেন ওরা পানির এত নিচে গেছে নষ্ট হয়ে যে পানির চাপে সাবমেরিন আধুনিক প্রযুক্তি দিয়ে বানানো ওইটা ফাইটা গেছে, পানির এত চাপ। এবার ওরা তো আছে সাগরের তলদেশ, শুকনা তো। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক,
এবার যখন তারা পানির মাঝ দরিয়ায় গিয়ে উপস্থিত হয়ে গেছে, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে ওই জায়গায় গিয়া হাজির, আল্লাহ তাআলা কি করেছেন আগে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আজলাফনা সাম্মাল আখারিন। একদল তো পার হয়ে গেল। এইবার ফেরাউন আইসা যখন রাস্তার মধ্যে রওনা হয়েছে, ফাতবাহুম ফিরআউনু বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। এবার ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মাঝ দরিয়ায় গিয়া হাজির। মুসা আলাইহিস সালামের উম্মত অপর পাড়ে উঠে গেছে। বলেন তো, মাঝে মধ্যে দেখবেন ব্রিজের কাজ যখন হয় বাইপাস একটা রাস্তা বানায়, ঠিক না? ব্রিজ যখন বানানো শেষ, বাইপাস রাস্তাটার জন্য কোনো বাজেট আছে? কোনো বাজেট নাই, ও রাস্তা কেটে ফেলবে, নষ্ট করে ফেলবে। রাস্তা যাদের জন্য বানানো হলো, ব্যবহার শেষ, রাস্তার আর দরকার নাই। এবার আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, তুমি আগের অবস্থায় হয়ে যাও, কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপ্রক্রমশালী। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছুর ইচ্ছা করেন, শুধু বলেন কুন, হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। পানির চাপ একেবারে তলে তারা। একসাথে যখন দুই দিক থেকে পানি পড়ছে, হাত্তা ইদা আদরাকাহুল গরাক, সুবনি শুরু হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে সৈন্য যেই কয়টা ঢুকছে সবগুলা শেষ। কিন্তু ফেরাউনকে তো সাইজ সহজে মারা হবে না। জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির, তলের থেকে টাইম দিয়ে উপরে উঠাইছে। হাত্তা ইদা আদরাকাহুল গরাক। আরে মুরগির ওম ভাঙায় দেখছেন না আপনারা? আমরা ছোটবেলা দেখছি তো, পানির মধ্যে নিয়ে খালি চুবাই, দেখেন নাই? জিবরাইল আলাইহিস সালাম আইসা ফেরাউন রে এবার ওই মুরগি চুবনি শুরু করছে। বুঝতে পারছে আজকে ধরা পড়ে গেছে। আল্লাহ তাআলা ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার রবের ধরা বড় শক্ত ধরা, ধরে না, কিন্তু যখন ধরে আর ছাড়ে না। ফেরাউন বুঝতে পারছে আজকে আর ছাড় নাই। হাত্তা ইদা আদরাকাহুল গরাক, চুবনি শুরু হয়ে গেছে। ও বলতেছে, দেখি ঈমান আনলে কাজ হয় নাকি। মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের তাওবা এবং ঈমান কবুল হওয়ার একটা লিমিট আছে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মানুষ যারা স্বাভাবিক মৃত্যু দেখছেন তারা বুঝবেন, মানুষ মারা যাওয়ার একেবারে পূর্ব মুহূর্তে একটা গড় 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 আওয়াজ হয়। এটার দ্বারা বোঝা যায় যে নিশ্চিত তার রূহ কবজ শুরু হয়ে গেছে। এই অবস্থার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে। এটা তো তার মৃত্যু যন্ত্রণা শুরু, হায়াত শেষ, এরপরে তার তাওবা কবুল হবে না, ঈমানও কবুল হবে না। ফেরাউন নিশ্চিত যে আজকে আমি শেষ। এবার আল্লাহরে ঈমানের লোভ দেখাইতেছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার ফেরাউন বলে, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যিনি ছাড়া কোনো ইলাহ নাই তার উপরে ঈমান আনলাম। শুধু তাই না, ঈমান আনলাম ওই ইলাহর উপর যার উপরে বনি ইসরাইলেরাও ঈমান আনছে। ব্যাখ্যা কইরা জানায়া দিচ্ছে। কিন্তু বলেন তো, যখন তার জীবনের অন্তিম মুহূর্ত, ওই সময়ের ঈমান আল্লাহ কবুল করবে নাকি? করবে না। আল্লাহ তাআলা এবার বলে, আল আন, এখন ঈমান আনতেছ, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুমি দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, বনি ইসরাইলদের উপরে কত জুলুম করেছো, অত্যাচার করেছো। এখন ঈমান আনার ঘোষণা দিচ্ছ, তোমার এই ঈমান আমার কাছে কবুল হবে না।
তুমি তো মরবাই, তবে শুনে রেখো ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার দেহকে সংরক্ষণ করব। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আল্লাহ তাআলা কেমন ভাবে ফেরাউনের দেহকে সংরক্ষণ করেছেন? কোন মানুষকে যদি মেরে ফেলা হয়, মারা যায়, পানির মধ্যে থাকে, তারে মাছে খেয়ে ফেলে, পচে যায়, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়, একেবারে বিকৃত হইতে 10-15 দিনও লাগে না। কিন্তু হাজার হাজার বছর ওই সাগরের তলদেশে ফেরাউনের দেহ থাকছে, মাছও খায় নাই, পচনও ধরে নাই, হাড্ডি থেকে মাংস আলাদা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও, যাতে করে পরবর্তী মানুষেরা জানতে পারে যে ফেরাউন একজন ছিল, খোদা দাবি করছে, ক্ষমতা কম ছিল না, কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল মানুষ জানি তোমাকে দেখে এই শিক্ষা গ্রহণ করে। এই জন্য তোমার বডিটারে আমি সংরক্ষণ করলাম। মিশরের জাতীয় জাদুঘরে আছে, প্রত্যেক দেশের শাসকেরা ওইখানে যায় দেখতে, দেখে ঠিক শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা দেখার জন্য রাখে নাই। আল্লাহ তাআলা কেন রাখছে? আল্লাহ তাআলা বলেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও, শিক্ষণীয় হও। কিন্তু দেখে শিক্ষা গ্রহণ করে না, আল্লাহ তাআলা এটাও জানেন। এই জন্য বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে গাফেল। এটার দ্বারা আমি কি বুঝাইতে চাইতেছি, এটা হলো আমার মূল মাকসাদ। ঘটনা তো শুনতে মজা লাগে, কিন্তু ঘটনার দ্বারা যে শিক্ষণীয় বিষয়, এইটা আর মানতে ভালো লাগে না। বলার উদ্দেশ্য হলো যে বিপদ আপদ দেন কে? এত বড় বিপদ থেকে বনী ইসরাইলদেরকে বাঁচাইছেন কে? বিপদ থেকে শুধু বাঁচান নাই, যেই দুশ্মনের ব্যাপারে চিন্তিত, ওই দুশ্মনকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? দুনিয়ার কেউ তো করে নাই। তাহলে বিপদ আপদ আমাদের আসতে পারে, আসলে যথাযথভাবে সাহায্য কার কাছে চাইব? এখন সাহায্য কেমনে চাইব? সাহায্য চাইব কেমনে? বান্দা জানি আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়ে বিভ্রান্তির মধ্যে না পড়ে যায়, আল্লাহ তাআলা দয়া করে সাহায্য চাওয়ার পদ্ধতিও শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 আয়াত আগেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ধৈর্য কাকে বলে আমরা একটু শিখি, এগুলা জানার দরকার আছে। ধৈর্য কাকে বলে আমরা অনেকে জানি না। আমরা ধৈর্য বলতে বুঝি, আমি বিপদে পড়ছি, অসুস্থ হইছে, জ্বর হইছে, আমি ঘরে বসে থাকবো, জ্বর সারবে, নাহলে জ্বরে মরবো, যা করে আল্লাহ। এটার নাম সবর না। সবর হলো কেউ যদি কোনো মুসিবতে পড়ে, ওই মুসিবত থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করবে। আমার অসুস্থতা, জ্বর আসছে, জ্বর আসলে স্বাভাবিকভাবে নাপা এক্সট্রা খাইলে জ্বর চলে যায়, এটা আমরা সবাই জানি না। এখন আমি একটা নাপা বড়ি খাইলাম, অসুবিধা নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। কিন্তু নাপা বড়ি খাওয়ার পরে বলেন তো, জ্বর হইছে, সবাইয়ের কি নাপা বড়ি খাইলে জ্বর সারে না? তার মানে নাপা বড়ি জ্বর সারতে পারে না। আমরা সুন্নাহ হিসাবে ওষুধ খাই, নাপা বড়ি জ্বর সারতে পারে তখন, আল্লাহ তাআলার হুকুম হয় যখন। সেজন্য আমরা ওষুধ খাবো, কিন্তু ভরসা, ইয়াকিন ওষুধের উপরে হবে না, ভরসা তাওয়াক্কুল কার উপরে হবে? আল্লাহ তাআলা। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। সবরের কম্বিনেশনটা কি?
মনে করেন একজন ছেলে রাতের বেলা ঢাকা মেডিকেল কলেজে রাত 3টার সময় নামাজ পড়তেছে, মসজিদে নামাজ পড়ে দোয়া কান্নাকাটি করতেছে। এখন মুরব্বী একজন গিয়ে ছেলেটারে জিজ্ঞাসা করে, বাবা এখনকার পোলাপাইন তাহাজ্জুদের সময় ওইটা মোবাইল দিবে, পোলাপান ফজরের নামাজ পড়তে খুব কষ্ট হয়। গতকালকেও কতজনরে দেখলাম রাত 2টার সময় ফুটবল খেলা দেখে আসছে, রাত 2টার সময় 3টার সময় ফুটবল খেলা দেখে আসছে। সজাগ, এত রাত্রি সজাগ কারণ কি? এবাদত শুরু করল নাকি? হ্যাঁ, না, ব্রাজিলের খেলা ছিল। এই ছেলেটার এই ফজরের জন্য ডাক দেন, উঠতে পারবে না। ইমানের হালত কি একটু চিন্তা করে দেখেন। তা যাই হোক, রাত 3টার সময় তো পোলাপানের মোবাইলটি বা চাতে বেশি, তুমি এই রাত্রে নামাজ পড়ছো, দোয়া কান্নাকাটি করতেছো, কি ব্যাপার বাবা? এবার ছেলেটা বলতেছে, চাচা আমার মা অপারেশন থিয়েটারের মধ্যে আছে, আমার মার অপারেশন চলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আপনিও একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমার মার অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া আপনার আমার কাছে অনেকে চায়, প্রয়োজনে আমরাও চাই, ঠিক কিনা? যে অসুস্থ একটু দোয়া করেন অপারেশন, আল্লাহ জানি অপারেশনটা সফল করে, সাকসেস করে। বুঝা শুনা জবাব দিবেন। বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন ডাক্তার করে নাকি আল্লাহ করে? এই আল্লাহ করে। কে করে? ডাক্তার। আল্লাহর উপরে ভরসা বেশি, তাই জন্য অপারেশন থিয়েটারে অপারেশন করে ডাক্তার। কিন্তু দোয়া তো এইটা চাই নেই যে একটু দোয়া করেন ডাক্তার জানি অপারেশনটারে সাকসেসফুল করে দেয়। দোয়া চাইছি অপারেশন যেন সাকসেসফুল করে কে? তার মানে অপারেশন ডাক্তার করে ঠিক, কিন্তু সাকসেস করতে পারে না। অপারেশন ডাক্তার করে, আর এই অপারেশন সাকসেসফুল করেন যিনি, তিনি কে? এটাই হলো সবরের কম্বিনেশন। আমি বিপদে পড়েছি, দুনিয়ার বিপদ থেকে উদ্ধারের জন্য বৈধ প্রচেষ্টা করব, কিন্তু ওই চেষ্টা ওষুধ তদবির ওটার উপরে ভরসা হবে না, ভরসা হবে কার উপর? আল্লাহর উপরে। এরপরে আসেন দ্বিতীয়তে, আল্লাহ তাআলা বললেন সাথে সাথে সালাত, নামাজ। নামাজ কেন? নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। আমি তো সবচাইতে বেশি সাহায্য, হেল্প তার কাছ থেকে পাবো যার সাথে আমার সম্পর্কটা অকৃত্রিম এবং সবচাইতে সুদৃঢ় এবং গভীর। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, দুনিয়ার অনেক বৈধ কাজ নিষিদ্ধ হয়ে যায়। নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, কারোর সাথে কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, নেওয়া যায় না, কত ভালো ভালো কাজ তখন নিষেধ হয়ে যায়। কারণ কি? কারণ হলো বান্দা তখন আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে নামাজের মধ্যে, সে প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করে, আর তার প্রত্যেক আয়াত তিলাওয়াতের পরে তার ওই তিলাওয়াতের জবাব আল্লাহ তাআলা দেয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। বান্দা বলে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে প্রত্যেকটা আয়াত বান্দা বলে, আর তার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দেয়। শুধু তাই না, বান্দা এবার রুকু করলো, সেজদায় গেল। সেজদায় যখন বান্দা যায়, সে আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য অর্জন করে। মনে রাখতে হবে, সেজদা হলো আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য অর্জনের মাধ্যম। কিন্তু আফসোস, আজকে আমাদের দেশে বিপুল সংখ্যক মুসলমান পীরের পায়ে, বাবার পায়ে, মাজারে গিয়ে এই কপালটাকে লুটায় দেয়। মনে রাখতে হবে, যেই কপাল আল্লাহ তাআলার সামনে নত হবে, তা যদি দুনিয়ার কারো সামনে নত হয়, ওই কপালের উপরে ইজ্জত নাই, বরং জিল্লতি আছে। কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো আর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। এই দুই বিষয়ের মাধ্যমে যদি কেউ বিপদে পড়লে সাহায্য আল্লাহ তাআলার কাছে চায়, ফলাফল পরের বিষয়।
কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন বিপদ আপদ মুসিবতে যেই মুমিন এই দুই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চাইবে ওই পরীক্ষায় সেই মুমিন পাস। সেই মুমিন কি পাস। সে যখন পাস করে দুইটা জিনিস তার জন্য থাকে, একটা হলো বিশেষ উপাধি, সাথে সাথে পুরস্কার। এই দুই পদ্ধতি অবলম্বন করে যারা আল্লাহর কাছে সাহায্য চায় এরা যেই উপাধি পায় সেটার নাম হলো সবের, তথা তখন সে আর সাধারণ মুমিন থাকে না, সে সবের মুমিন হয়ে যায়। সবের মুমিন তার উপাধি। এবার তার পুরস্কার কি? পুরস্কার আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায় দেন তথা জান্নাতের সুসংবাদ। তাহলে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য কিসের সুসংবাদ? জোরে কন্ত জান্নাতের সুসংবাদ। এখন কারা মূলত সবের? দুনিয়ার প্র্যাকটিক্যাল কিছু কর্ম থেকে বোঝা যায়, কারণ প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত থাকে। আলামত দেখে ওই মূল বস্তুটার ব্যাপারে খবর পাওয়া যায়। আপনি এইখানে বৈশা আছেন দিনের বেলা, ওই দূরে দেখতে পাইলেন আকাশে অনেক ধোঁয়া উঠতেছে, আপনি কি ধোঁয়ার চিন্তা করবেন না নিচে আগুন আছে এটা বলবেন? তার মানে ধোঁয়া দেখে আপনি চিন্তা করবেন ওই জায়গায় আগুন লাগছে। এই ধোঁয়া হলো একটা আলামত, আর আছে কি ওই জায়গায়? আগুন। সবের বান্দার প্রাথমিক আলামত কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয় তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা অনেকে মনে করি মানুষ মরার দোয়া, মানুষ মরলে এটা পড়তে হয়। বিষয়টা এটা না, ছোট বড় সব মুসিবতে এই দোয়া পড়তে হয়। একটু ছোট ব্যথা পাইছে ইন্না লিল্লাহ, বড় বিপদ ইন্না লিল্লাহ। এই অভ্যাস আমাদের নাই। কারণ নাই কেন জানেন? সবাই তো আল্লাহর নৈকট্য হাসিল আমরা করতে পারি নাই। আপনাদের এলাকায় অনেক জায়গায় কাঁচা রাস্তা আছে না? কাঁচা রাস্তায় যখন মানুষ যায়, বৃষ্টি টিষ্টি হইলে কাদা হইলে মাঝে মধ্যে পড়ে যায় না? পড়ে মানুষ কি কয়? ওরে বাবা রে কে সিরে, ওরে মা, ও আল্লাহ। কেউ কয় ও বাবা, আর কেউ কেউ বলে ও আল্লাহ। এখন এই যে পড়লো 10 জন, 10 জনের মধ্যে একজন আল্লাহরে ডাক দেয়, আর বাকি 9 জন মারে ডাকে, বাপরে ডাকে, এই সেই বিভিন্ন জনরে ডাকে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যখন বিপদে পড়ে, বিপদের মুহূর্তে তার সর্বপ্রথম স্মরণ হয় তার কথা যাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। আপনাকে ছোট ছোট বলাবেন আছে না, নাতি পুতি, তারপরে বাচ্চা, চাচা ভাতিজা। 2 বছরের একটা বাচ্চা, ওরে কোলে নিয়ে ওর বাপ মনে করেন দোকানে গেছে, কত ভালোবাসে বাপ ছেলেরে। দোকানে যায় লোকজন একটু বেশি দেখা বাচ্চা কান্না করে দিছে। বলেন তো ছোট বাচ্চা যখন কান্না শুরু করে কারে ডাকে? মায়া করে কান্না শুরু করে। আছে কার কোলে? বাবার। এবার সে আছে, এখন মনে করেন মার কোলে আছে, পিঁপড়ে একটা কামড় দিছে। এই সময় কারে ডাকে? কারে ডাকে? মাকেই ডাকে। মার কোলে কষ্ট পেলে যে আব্বারে ডাকে, বিষয়টা তো এমন না। ও কষ্ট পাইলেই মাকে ডাকে। কেন? কারণ আল্লাহ তাআলা কুদরতিভাবে তার মধ্যে ওইটা সেট করে দেয় যে তুই কষ্ট পাইলেই খালি ম্যা করে উঠবি। ওর সেন্সে ওর মাকে সবচাইতে আপন মনে হয়, এই জন্য কষ্ট লাগলেই ম্যা করে কান্না করা শুরু করে দেয়। মুমিন বান্দা যখন বিপদে পড়ে সে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, সাথে সাথে সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, আল্লাহর নিকটে আবার আমরা প্রত্যাবর্তন করব। ছোট্ট একটা দোয়া শিখে আমরা আমাদের আলোচনা শেষ করে দিব। সহিহ মুসলিমের মধ্যে আসছে একটা হাদিস, লম্বা ঘটনা আছে, স্বল্পসারে বলে শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নবীজির সাথে বিবাহের পূর্বে ওনার স্বামীর নাম ছিল আবু সালামা। কোনো ওয়াজ মনে রাখার দরকার নাই, শুধু দোয়াটা আমরা শিখে যাব। আবু সালামার সাথে ওনার সংসার খুব ভালো চলতেছে। উম্মে সালামা বলেন
আমার স্বামী আবু সালামা প্রথম দিকের হিজরত করনেওয়ালাদের একজন। আমিও মদিনায় আসলাম, স্বামী স্ত্রী দুইজন, আর কেউ নাই, সন্তান আছে। মদিনার মধ্যে আছি, আমাদের আপনজন কেউ নাই। আবু সালামা প্রতিদিন নবীজির দরবারে যায়, জীবিকা উপার্জনে যায়, নবীজির দরবার থেকে যা শিখে আসে বাসায় আসলে আবার সেটা শিখায়া দেয়। প্রতিদিনকার ন্যায় আবু সালামা আজকেও বাসায় ঢুকলো, কিন্তু আজকের চেহারাটা হাস্যোজ্জ্বল দেখা যায়। জিজ্ঞাসা করতেছে উম্মে সালামা, আবু সালামা কি ব্যাপার, আজকে তোমার চেহারা এত হাস্য উজ্জ্বল, কারণটা কি? আবু সালামা বলে, ও উম্মে সালামা, আজকে নবীজি আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিছে, কোন ব্যক্তি যদি বিপদ আপদ মুসিবতে ওই আমলটা করে, তাহলে মুসিবতের কারণে সে যা হারায় তার চাইতে উত্তমটা আল্লাহ তাকে ফিরায় দেয়। গুরুত্বপূর্ণ দোয়া শিখে রাখছে উনি। দোয়াটা কি? দোয়াটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিপদ আপদে পড়বা তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আরেকটু বাড়ায় শিখাই দিয়েছেন নবীজি, তোমরা বলবা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটুকু তোমরা পড়বা, তাহলে কি হবে? বিপদ আপদ মুসিবতে যা হারাইছো তার চাইতে উত্তমটা আল্লাহ ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা দোয়াটা শিখে রাখছে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, আবু সালামাও যুদ্ধে গেছে। আবু সালামা মারা গেছে, শাহাদাত বরণ করেছে। উম্মে সালামা বলেন, আমি ঘরের কাজ করতেছিলাম, হঠাৎ করে একজন লোক দৌড় দিয়ে এসে বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই। ছোট্ট একটা মাসুম বাচ্চা, আত্মীয় স্বজন, স্বামীরও কেউ নাই, তারও কেউ নাই, দুইজন, একটা বাচ্চা। কোনো বর্ণনায় আসছে 3টা বাচ্চা, একটা গর্ভে, বাকি 2টা দুনিয়ায় আছে। যাই হোক, শিশু বাচ্চা আছে। একটু চিন্তা করেন তো, আমাদের দেশের মহিলারা হইলে কি করবে? এই খবর যদি আসে কেউ নাই দুনিয়ায়, স্বামী স্ত্রী 2জন আর একটা বাচ্চা, ও ইন্না লিল্লাহ পড়ার টাইম নেই। আগে বলবে, আল্লাহ আপনি কি আর কারো স্বামীরে দেখেন নাই? আল্লাহ আমারটারই নজর পড়লো, আল্লাহ এই মাসুম বাচ্চার কি হবে? আল্লাহ কি কামটা করলেন? আল্লাহ আপনি এত জালেম। আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা চাওয়া শুরু করে দিবে। চিল্লাই মিল্লাই একবারে অবস্থা খারাপ, আশেপাশের লোকজন এসে তারে বাঁচানোই অস্থির, অবস্থা খারাপ। এগুলা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীরা হলো আমাদের মা বোনদের জন্য আদর্শ। উম্মে সালামা কি করছেন? হা হু করেন নাই। মুসিবতের খবর যখন তার কানে পৌঁছাইছে, সাথে সাথে মনে পড়ে গেছে নবীজি কি দোয়া শিখাইয়া দিয়েছেন। তিনি সাথে সাথে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তিনি বললেন, কেমন জানি আল্লাহ মুসিবতে পড়েছি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হায় আল্লাহ এই মুসিবত থেকে আমারে বাঁচান, প্রতিদান দেন। শুধু তাই না, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যা হারাইছি তার চাইতে উত্তমটা ফিরায় দেন। উনি ওই দোয়ার আমল করছেন। দিন যায়, যেই পরিবারের কেউ নাই, অভাব বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে অনেক সুন্দর ছিলেন। অনেকে ওনারে বিবাহের প্রস্তাব দিয়েছে, কষ্টের জীবন, এরপরেও তিনি তাদের প্রস্তাবগুলো ফিরাইয়া দিয়েছেন। কারণ কি? তিনি বলেন, আমি তো চাইছি আবু সালামার চাইতে উত্তম স্বামী। যারা আমাকে প্রস্তাব দিয়েছে প্রত্যেকেই ভালো মানুষ, কিন্তু তাদের কাউকে আমার আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই। কষ্টে দিন চলতেছে, নবীজির কাছে খবর পৌঁছাইছে। নবীজি একজন সাহাবীর মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠায় দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন যে, আমার তো অনেক জিদ, অনেক রাগ, হয়তো আমার এই জিদ নবীজির জন্য কষ্টের কারণ হয়ে যাবে। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটার কি হবে? এবার নবীজির পক্ষ থেকে জবাব আসলো, শোনো, তুমি তোমার জিদ নিয়ে চিন্তা করো না, আল্লাহ তাআলা এটা স্বাভাবিক বানায় দিবে। সাথে সাথে তোমার বাচ্চা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ তাআলা তোমার বাচ্চার জন্য উত্তম ব্যবস্থা করে দিবে।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যুর পর সবচাইতে বড় মুসিবত আমার উপরে পতিত হলো। আমি নবীজির শিখায়া দেওয়া দোয়াটার উপরে আমল করলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা আবু সালামার চাইতে উত্তম কোনো অভিভাবক স্বামী আমাকে দান করবে, কিন্তু নবীজি আমার স্বামী হবে এটা আমি কল্পনাও করি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটা এমনভাবে কবুল করেছে, আমি স্বামী আবু সালামাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন উত্তম প্রতিদান দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে স্বামী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। সেজন্য এই দোয়া শিখবো, আমল করব। আমাকে খাসলত কি জানেন? আমাদের খাসলত হইল, প্রথম বিপদে পড়ছি, বিপদে পড়া নিজে 14 গোষ্ঠী মিলে চেষ্টা করার পরে আর পারি না। এরপরে কই আল্লাহ আপনি যা করেন, এখন তো আর পারতেছি না। কি কয়? আপনি যা করেন। এক লোক বাজারে যাইতেছে, 1000 টাকার নোট পকেটের মধ্যে, যাওয়ার সময় রাস্তায় পড়ে গেছে। স্বাভাবিক কি করবেন? 5-6 বার রাউন্ড দেওয়ার পরে টাকা পয়সা আর পায় না। মনে মনে কয় আল্লাহ পাইলাম না, যেই পাক আপনার রাস্তায় সৎকা করে দিলাম। একটু পরে আর একজন পোলা কয়, কাকা কি হয়েছে কাকা? তাহলে বাজান টাকা পড়ে গেছিল, হারাই গেছে, পাইতেছি না। এই 1000 টাকা নেই? হ্যাঁ দে দে। একটু আগে কি করছে? এখন এই যখন পাইছে না নিয়ে ছাড়বো? মানে যে কথা বলতে চাই যে যখন টাকা পয়সা আর খুঁজা পায় না তখন কি কয়? আল্লাহ সৎকা করে দিলাম। ওতে কাম হবে না, ও সৎকা আল্লাহ খায় না, ও সৎকা আল্লাহ কবুল করে না। সেজন্য আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, সবর হলো বিপদের প্রথমে। সবর বিপদের প্রথমে। আগে আল্লাহর উপরে ভরসা করে দিছি, এরপরে দুনিয়ার চেষ্টা করতেছি, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। এটা হলো নিয়ম। আর আমরা আগে সব চেষ্টা করার পরে এরপরে আল্লাহর উপরে ছেড়ে দিই, এটা সবর নয়। তা যাই হোক, এ দুনিয়াতে আমাদের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। ওই 5 বিষয়ের হোক আর 5টার মধ্যে থেকে একটা হোক। এখন কথা হলো পরীক্ষার লেভেলটা কেমন? 2 মিনিট।